মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে কোর্ট দাঁড়িয়ে আদি বা অনিন্দ কাউকেই দোষী বা নির্দোষ আখ্যা দিতে পারছে না, আর দুজনেই পুলিশের হেফাজতে থাকবে। ওনাকে এক্ষুনি এই উইটনেস বক্সে আনুন। চলুন চলুন। মিলর্ড, আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন। আচ্ছা, এই দেখুন, এই ছুরির আঘাত খাওয়া না খুব কষ্টের, বুঝলেন তো অনিন্দবাবু, খুব কষ্টের। হ্যাঁ, কিন্তু আপনি যেসব করলেন না, তাতে আমার কষ্ট কোথাও যেন উধাও হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য এই পেইন কিলারের গুঁতো আমাকে খেতে হয়নি। ও আচ্ছা অনিন্দবাবু, একটা কথা বলুন তো, আপনি যদি কোনো অন্যায় নাই করে থাকেন তাহলে পালাচ্ছিলেন কেন? আমি দিয়ার বাবা মাকে মারিনি স্যার। বাবা, এ তো ভালো কথা, আপনি দিয়ার বাবা মাকে মারেননি। ও ভালো কথা, কিন্তু আপনি দিয়ার ওপর নির্যাতন তো করেছেন। করেছে, ওই করেছে, কই করেছে। শুনলেন মিলর্ড, দিয়া দেবী কি বলছেন, উনি করেছেন। তো মিলর্ড, আপনার কাছে একটা অনুরোধ যে এই দিয়া দেবী সবার সামনে যেটা বললেন তার এই স্টেটমেন্টকে গুরুত্ব দেওয়া হোক এবং এই অনিন্দ লাহিড়ীকে চরম শাস্তির রায় দেওয়া হোক। কারণ এই অনিন্দ লাহিড়ী এই কোর্টের মধ্যে পুলিশের সাথে যেটা করলেন সেটা একবার ভাবুন। এবার উনি যদি নিজের জায়গায় থাকতেন, নিজের ক্ষমতা প্রয়োগ করতেন, তাহলে কি হতে পারত? মিলর্ড, এই হিংস্র অনিন্দ লাহিড়ী দিয়ার মতন বহু মেয়েদের পক্ষে ক্ষতিকারক। শুধু তাই না, এই সমাজের পক্ষেও ক্ষতিকারক। তাই মিলর্ড, আমি চাই এই অনিন্দ লাহিড়ীর চরম শাস্তি হোক এবং আমার মক্কেল আদিদেবকে বেকসুর খালাস করে দেওয়া হোক। কারণ মিলর্ড, আমার মক্কেলের বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চলছে। বাবা, আপনার রেলগাড়িতে একেবারে ঝমঝম 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 করে ছুটছে। এই বয়সে এতটা ধকল নেবেন না, একটু ব্রেকটা একটু মারুন না, তাই না? আচ্ছা, আপনার একটা পুরনো কথা বলি, শান্ত হয়ে শুনুন। উকিল সাহেব, পুরনো মানুষদের পুরনো কথা বোঝাতে আসবেন না। তার থেকে আপনি বরং এই কেসটার নতুন দিকটা, আর্গুমেন্টটা একটু ঠিক করে তারপরে সওয়াল জবাবটা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বোঝার চেষ্টা করছি অলরেডি। আমি সেটাই, হ্যাঁ, দিয়া সেদিন ভরা আদালতে বললেন যে আদিদেব দোষী। আজকে আবার বয়ান বদল করে ভয় পেয়ে বলছেন যে আদিদেব দোষী। কাল যদি আবার আদিদেবকে ভয় পেয়ে বলেন যে অনিন্দ লাহিড়ী দোষী, সেক্ষেত্রে কি হবে? যেটা সত্যি সেইটাকেই, যেটা সত্যি সেইটাকেই। হ্যাঁ মিলর্ড, দিয়া দেবী তো ভয় পেয়েছেনই, কিন্তু আজকে যা ঘটলো সবার চোখের সামনে, সেটাতে তো আমরাও ভয় পেয়ে গেছি। তবে একটা কথা আপনাদের বলি সোজা করে আর কি, অনিন্দকে ভয় পেয়ে যদি আদিদেবকে দোষী সাব্যস্ত করতে চায়, আবার এরকমও তো হতে পারে যে আদিদেবকে ভয় পেয়ে অন্য কাউকে দোষী সাব্যস্ত করবার চেষ্টা করতে পারে। ভেরি কমপ্লিকেটেড। আরে কি আশ্চর্য, আমি কেন এরকম কাজ করব? আপনিও তো সেই আমার মতো একই কথা বারবার বলছেন। আমি তো জেলে ছিলাম, আমি এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি, জেল থেকে এটা করা সম্ভব নয়। বাবা, অ্যালিবাই রেডি একেবারে। হ্যাঁ, এবার তো আমি শিওর যে এই বয়ান বদলের পেছনে আপনার নিশ্চয়ই কোনো কারসাজি আছে। মিলর্ড, সেদিন যদি দিয়ার বয়ানের ভিত্তিতে আদিদেবকে দোষী সাব্যস্ত না করা হয়, তাহলে আজকেও দিয়ার বয়ানের ভিত্তিতে অনিন্দ লাহিড়ীকে দোষী সাব্যস্ত করা ঠিক হবে না। দ্যাটস মাই লজিক। দাঁড়ান মিলর্ড, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো দিয়া দেবীর উকিল, তাই তো? হ্যাঁ,
তাহলে আপনার আর্গুমেন্ট শুনে কেন মনে হচ্ছে যে আপনি অনিন্দ্যবাবুর হয়ে লড়ছেন? আমি সত্যের হয়ে লড়ছি। আদিদেব যদি দোষী নাই হয়ে থাকেন তাহলে পরে সেদিন ওই ঘরে মানে বন্ধ ঘরে দিয়ার পাশে কি করছিলেন? না 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 না, আমি ঢোকার পর ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আমাকে আমাকে মাথায় আঘাত করা হয় এবং এবং আমার সঙ্গে ধস্তাধস্তি হয় ওখানে যে ছেলেগুলো ছিল। আমি এর বেশি আমি আর কিছু জানি না। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমার মাথার পেছনে মারা হয়, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। আর এই কথাটা আমি পুলিশকে অনেকবার বলেছি, কোর্টেও বলেছি এর আগে। বাবা, আপনার গল্প তো সরি গল্প নয়, আপনার যুক্তি। রাইট, যুক্তি। আপনার যুক্তিতে আপনি একেবারে অটল আছেন প্রথম থেকে। তাহলে কি করছেন আর কি? আচ্ছা, আপনি এটা বলুন তো, আপনাকে যারা মেরেছিল সেদিন তাদের ভেতরে অনিন্দ্য লাহিড়ী ছিলেন কিনা? আমি খেয়াল করিনি, ওই পরিস্থিতিতে আমার পক্ষে সম্ভব ছিল না খেয়াল করা। পারেননি? ক্লিয়ার? তার মানে অনিন্দ্য বাবু সেদিন সেখানে ছিলেন না। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনাকে বারবার রিমাইন্ড দেওয়া সত্ত্বেও আপনি সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। হ্যাঁ, না না, আপনি কি দিয়া দেবীর উকিল না অনিন্দ্যবাবু? মিলন, এটা কিন্তু নোট করা উচিত। হ্যাঁ, এটা নোট করা উচিত যে উনি দিয়া দেবীর উকিল না অনিন্দ্যবাবুর হয়ে লড়ছে, নাকি টেবিলের তলা দিয়ে কোনো লেনদেন হয়েছে। How dare you? আপনি একটা বিরাট বড় অ্যালিগেশন আনছেন আমার এগেইনস্টে। Do you have any proof? আর তা যদি না থাকে তাহলে কিন্তু আমি আপনার এগেইনস্টে কেস করতে বাধ্য হব। না, অবশ্যই পারেন, সে রাইটস আপনার আছে। হ্যাঁ, কিন্তু করবেন না, করলে সত্যিটা তো বেরিয়ে পড়বে। থামুন আপনারা, কি শুরু করেছেন কি আপনারা? আপনারা যেটা করছেন সেটা কোর্টের অবমাননা বলা যায়। হ্যাঁ, সেটা আশা করি জানেন আপনারা। দেখুন, দিয়া দেবীর মা বাবা প্রথমে বলেছিলেন যে শুধুমাত্র আদিদেব লাহিড়ী নির্যাতন করেছেন। তারপর দিয়া দেবী কোর্টে দাঁড়িয়ে বলেছেন আদিদেবের সঙ্গে 3 জন ছিল। আজ বলছেন যে অনিন্দ্য লাহিড়ীর ভয়ে উনি আজ এই বয়ান দিয়েছে, আর অনিন্দ্য লাহিড়ী অত্যাচার করেছে। শুধু তাই নয়, উনি অনিন্দ্য লাহিড়ীর উপর ওনার মা বাবাকে খুনের অভিযোগও এনেছেন। এই মুহূর্তে কেস যে জটিল মোড় নিয়েছে, এখানে কোর্ট দাঁড়িয়ে আদি বা অনিন্দ্য কাউকেই দোষী বা নির্দোষ আখ্যা দিতে পারছে না। আর দুজনেই পুলিশের হেফাজতে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।